এসে উপনীত হয়েছে সতী মাতার আলো। এসে পরে দেখছে আজ গৌর হরি তখনো ঘুমোচ্ছে। ভক্তরা মনে মনে ভাবছে গৌর হরি যদি এখনো ঘুমায়, রজনী শেষ হয়ে প্রভাত হয়ে গেল, সকল গ্রামবাসী জেগে গেছে, নবদ্বীপের একটা লোকও আজ আর শায়িত নেই, সবাই উঠে পড়েছে, একমাত্র চৈতন্য দাতা গৌর হরি এখনো ঘুমোচ্ছে। তাই আজকে সমস্ত ভক্তরা এসেছে, আর ভক্তরা এসে গৌর হরিকে উদ্দেশ্য করে বলছে, কি বলছে গো? উঠো উঠো গোরা চাঁদ, দেখো নিশি পোহায়, সবাই উঠে পড়েছে। প্রভু গো, তুমি হলে চৈতন্য দাতা গৌর হরি, তুমি আর ঘুমিয়ে থেকো না। তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে অচৈতন্য জীবকে চৈতন্য দান করবে কে? অচৈতন্য জীবকে কে চৈতন্য দান করবে? হ্যাঁ গো মা, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক গৌর হরি আমার, তিনি কি কখনো ঘুমিয়ে যেতে পারেন মা? তিনি ঘুমিয়ে গেলে তো জগৎ ঘুমিয়ে যাবেন না। তাহলে এই ঘুম কিন্তু সে ঘুম নয়। যারা সত্যি সত্যি ঘুমোয় তাদেরকে কিন্তু জাগানো যায় বাবা, কিন্তু যারা জেগে জেগে ঘুমোয় তাদেরকে জাগানো যায় না। আমরা কলির জীব সকলে জেগে জেগে ঘুমোচ্ছি কেন? আমরা জানি আমরা অল্পায়ু, আমাদের মন বড় চঞ্চল, আমরা বেশি দিন বাঁচবো না। আমাদের উদ্ধারের মুক্তির একমাত্র পথ হলো হরিনাম সংকীর্তন। কিন্তু আমরা এতই কামনা বাসনার মধ্যে আবদ্ধ যে ভগবানের এত সুন্দর যে নাম, সেই নামটাকে আমরা গ্রহণ করতে পারি। এই যে উঠো উঠো গোড়াচাঁদ নিশি বলছে, মানে রাত্রে শেষ হয়ে প্রভাত হয়েছে। দেখুন এই যে সময়গুলো আমাদের জীবনের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কয়েকটি সময়, সকালবেলা মানে প্রাতঃকাল, দুপুরবেলা মানে মধ্যাহ্নকাল, বিকেলবেলা মানে অপরাহ্নকাল, আর হচ্ছে সন্ধ্যেবেলা। তাহলে দেখুন এই সময়গুলো আমাদের জীবনের সঙ্গে কতখানি জড়িয়ে আছে। একটা ছোট্ট বাচ্চা ছেলে বা মেয়ে যখন প্রথম তার মায়ের কোলে ভূমিষ্ঠ হয়, সেটা হচ্ছে তার জীবনের সকালবেলা। তারপর যখন সে ধীরে 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 বড় হয়, গৃহস্থ জীবনে প্রবেশ করে, সেটা হচ্ছে তার জীবনের মধ্যাহ্নকাল, দুপুরবেলা। তারপর যখন তার ধীরে ধীরে বয়স হয়ে যায়, তার ছেলে মেয়েরা বড় হয়ে যায়, তাদেরও বিয়ে শাদী হয়ে যায়, সেটা হচ্ছে তার জীবনের বিকেল বেলা, অপরাহ্নকাল, গগনে আর ঋষিবেলা। আর তারপরে যখন সর্বমায়ার বন্ধন ত্যাগ করে শ্মশান ঘাটে যায়, বলো হরি, বলো হরি, আমার টাকা, কালো টাকা, সাদা টাকা, আমার ছেলে, আমার মেয়ে, সব ত্যাগ করে যখন বাবা শ্মশান ঘাটে যায়, সেটা হচ্ছে তার জীবনের সন্ধে বেলা। তাহলে এই সময়গুলো কিন্তু আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই আজকে ভক্তরা আমার গৌর হরির ঘুমটি ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু এত চেষ্টা করার পরেও যখন গৌর হরির ঘুম তারা ভাঙাতে পারলো না, তখন আজকে সমস্ত গৌরের পার্শ্বদগণ, সমস্ত ভক্তগণ আজকে নাম গাইতে গাইতে গৌরের ঘুমটি ভাঙাচ্ছে, গৌর হরির ঘুম ভাঙাচ্ছে। কেমন ভাবে গো? চলো বাবা আমরাও হাতে হাতে একটু করতালি দিয়ে দিয়ে গাইব। আজকে করতালি দিয়ে দিয়ে ভক্তরা নাম গাইতে গাইতে গৌর হরির ঘুম ভাঙাচ্ছে, আমরাও একটু গাইব। চলো সকলে ধরল ধরল লৌরে কিশোরের প্রেম
নিতাই ডাকে আয় বলো এইভাবে কিন্তু আজ গৌর হরির ঘুম দ্বারা নাম গাইতে গাইতে ভাঙাচ্ছি। এতক্ষণ আমরা ছিলাম বাবা শ্রীধাম নবদ্বীপে, এবার প্রবেশ করবো মধুময় শ্রীরাম বৃন্দাবনে। দেখো আজ আমার সঙ্গে কারা কারা